এবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন তথ্য ও গবেষণা সম্পাদকের উপরে হামলা করা হয়েছে। 4-5 জন একত্রিত হয়ে একসাথে মোটরসাইকেল দিয়ে এসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য ও গবেষণা সম্পাদকের উপরে হামলা করেছে। হকি স্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়েছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এই ঘটনা ঘটেছে বাগেরহাট জেলায়, বাগেরহাট গোলাপপুর রোডে। যার উপরে হামলা করা হয়েছে তার নাম মোহাম্মদ নৌসুর ইসলাম। বাগেরহাট গোলাপপুর রোড ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য ও গবেষণা সম্পাদকের পদে তিনি দায়িত্ব পালন করছেন। 4-5 জন মোটরসাইকেলে চেপে এসে তাকে এলোপাতাড়ি হকি স্টিক দিয়ে আঘাত করে। যারা তাকে আঘাত করেছে, তার উপরে হামলা করেছে, তাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোনো কর্মী হতে পারে। এটা সন্দেহ করা যাচ্ছে, কারণ মোহাম্মদ নৌসুর ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনকে নিয়ে অনেক কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। সেটাকে ঘিরেই হয়তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য ও গবেষণা সম্পাদককে এলোপাতাড়ি তারা আঘাত করেছে বলে তারা সন্দেহ করছে। তারা এ বিষয়ে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে। এই ঘটনা ঘটেছে 11ই আগস্ট রোজ মঙ্গলবার 2026। এই খবরটি প্রচারিত হয়েছে অন্তিম মিডিয়া থেকে এই খবরটা আমি আপনাদের সামনে একদম হুবহু তুলে ধরছি। তারপরে আমি আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের সামনে বলবো। আগে সেই নিউজটাকে শুনে আসি, সবাই মিলে একসাথে আসুন। বাগেরহাটে ইসলামী ছাত্র আন্দোলন নেতাকে মারধর, সন্দেহের তীর জামায়াত শিবিরের দিকে। বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মো. নওশের ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গোপালপুর রোড এলাকায় মোটরসাইকেল যোগে আসা 4 থেকে 5 জন ব্যক্তি তাকে হকি স্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। হামলায় নওশের ইসলাম আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য ও কন্টেন্ট প্রকাশের কারণে নওশের ইসলামের ওপর এ হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তাদের দিকে সন্দেহের তীর থাকলেও হামলার সঙ্গে জামায়াত শিবিরের সম্পৃক্ততার কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক প্রমাণ এখনও পাওয়া গেছে কিনা তা নিশ্চিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো এই নিউজটিকে শুনেছেন। এখন কথা হচ্ছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য ও গবেষণা সম্পাদককে তারা এলোপাতাড়ি আঘাত করেছে, হকি স্টিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করেছে। খবরটার মধ্যে কিন্তু আপনারা স্পষ্টভাবে তা শুনতে পেয়েছেন। আপনারা খবরটা শুনে হয়তো স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন। সন্দেহ করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীদেরকে। সেই সংগঠনের 4-5 জন কর্মী মোটরসাইকেল দিয়ে এসে মোহাম্মদ নৌসুর ইসলামকে আঘাত করেছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন? এটা কি বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী ছাড়া, অনুসারী ছাড়া অন্য কোনো ব্যক্তিরা এইভাবে মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি আঘাত করে গিয়েছে, তার উপরে হামলা করেছে? তাদের লেখা কমেন্ট দেখে, তাদের বলা হুমকিগুলোকে দেখে, মেসেঞ্জারে তাদের হুমকিগুলোকে দেখে এটা কিন্তু আইডিয়া করা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি তাদের অনেক পরিমাণে রাগ আছে, অনেক ক্ষোভ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের উপরে। যেই ক্ষোভ থেকে তারা এমন আচরণ করতে পারে। তবে একদম 100% শিওর হওয়া যায়নি এগুলো বাংলাদেশ জামাতে ইসলামেরই কর্মী ছিল, তবে সন্দেহ করা হচ্ছে। আশা এটাও প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনকে নিয়ে কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে, অনেক লেখালেখি করেছে। সেটা থেকেই ক্ষোভ ছাড়তে হয়তো তার উপরে আক্রমণ করা হয়েছে। যেমনভাবে আমাকে প্রচুর পরিমাণে থ্রেড দেওয়া হয়, আমার মেসেঞ্জারে থ্রেড দেওয়া হয়, আমার ভিডিওর কমেন্টে বিভিন্ন ধরনের কথা বলা হয়।
যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছেন তারা হয়তো জানেন এই সমস্যাটা আপনাদের ফেস করতে হয়। এমনকি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মেয়ে কর্মীরাও কিন্তু আমাদেরকে সার দেয় না, তারাও অকট্য ভাষা ব্যবহার করে আমাদেরকে বকাবাদ্য দেয়। তারা পারে না মোবাইলের স্ক্রিনে হাত ঢুকিয়ে আমাদেরকে সেখান থেকে টেনে বের করে তাদের মন মতো আমাদেরকে আঘাত করতে চায়, তাদের কথাগুলো শুনে এমনটাই কিন্তু মনে হয়। যাই হোক প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই কোনো পদে আপনি দায়িত্ব পালন করেন না কেন, যদি হক কথা বলেন, বিভিন্ন সাইট থেকে আপনার উপরে আক্রমণ হতেই পারে, এটা স্বাভাবিক। একজন ছাত্র মানুষ, ইসলামী ছাত্র আন্দোলনের তথ্য ও গবেষণা একজন সম্পাদকের দায়িত্ব তিনি পালন করছেন, মোহাম্মদ নৌসুর ইসলাম, বাগেরহাট গোলাপপুর রোডে, মানে বাগেরহাট জেলায়। এই সমস্ত কাজগুলোকে যারা করেছে, আমরা তাদের এই সমস্ত কাজগুলো করার কারণে তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমরা প্রশাসনের কাছে বিনীত আবেদন করব, আপনারা এটা সুস্থ তদন্ত করে বের করুন কারা সন্ত্রাসের মতো করে 4-5 জন মোটরসাইকেলে চেপে এসে এলো পাতারি আঘাত করে চলে যায়। তাদের জন্যই কি বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন করা হয়েছে? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের সন্দেহ কার দিকে যাচ্ছে? কারা এমন কাজ করতে পারে? কারা 4-5 জন মোটরসাইকেলে চেপে এসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নৌসুর ইসলাম তথ্য ও গবেষণা সম্পাদকের উপরে হামলা করেছে বলে মনে করেন? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, আর কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আর এই ঘটনা ঘটেছে 11ই আগস্ট রোজ মঙ্গলবার। এই নিউজটাকে প্রচার করা হয়েছে অন্তিম মিডিয়া থেকে। অন্তিম মিডিয়া থেকেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। জেলা বাগেরহাট, গোলাপপুর বাগেরহাট রোডে এই ঘটনা ঘটেছে। যার সাথে ঘটনাটা ঘটেছে তার নাম মোহাম্মদ নৌসুর ইসলাম, বাগেরহাট গোলাপপুর রোড, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য ও গবেষণা পদে মোহাম্মদ নৌসুর ইসলাম দায়িত্ব পালন করছেন। তার উপরেই মূলত হামলা হয়েছে।